দুঃখ করে বলবি আমার কাকিমার খবরটার জন্য এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপান্বিতা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকে অষ্টমী। আজকে 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে স্নান করে নিয়েছি। আর আমি চুলটা ভাবছিলাম আজকে একটু কার্ল করবো, তো শোকাতে টাইম লাগবে অঞ্জলি, তো স্নান করতেই হবে মাথাতে। আর তুনায়ের লেট হয়েছে, তুনা এখনো ঘুম থেকে উঠছে। তুনাই এই ঘুম থেকে উঠেছে, তুনায়ের ঘুম থেকে উঠতে লেট করেছে, তো ও স্নান করতে যাবে, তারপরে আমরা রেডি হব। তার আগে পুচকিগুলোকে রেডি করে দেবো। মন্দির দিয়ে এখন আজকে একবারও যাওয়া হয়নি। যখন রেডি হব তোমাদের সাথে শেয়ার করব। আর আমি না দুদিন ধরে নিচে থেকে কিছু ব্লগ করিনি, কারণ আমার ফোনটা তো জানো, আমার ফোনটা একটু খারাপ। কি করছিস? আমরা সকলে এখন অষ্টমীর পুজোর সাজার জন্য ওপরে চলে এসেছি, সবাই একসাথে আমরা রেডি হব। এখানে আমি কিজিকে সাজিয়েছি। অনেকে হয়তো ভাববে যে এত বাচ্চা মেয়ের মুখে এত ভারী ভারী মেকআপ লাগিয়েছি, কিন্তু না, ওর মুখে আমি কোনো মেকআপই দিইনি। কিজির বেসিক্যালি চোখটা একটু লাল লাল হবে, তাহলেও বুঝে যাবে ওর মেকআপ করেছে। তাই হালকা ফুলকা ওকে একটু শ্যাডো আর কাজল আর লিপস্টিকই লাগিয়েছিলাম, আর একটু পাউডার হালকা করে। ওর মুখে তেমন কোনো মেকআপই আমি লাগাইনি। সপ্তমীর দিন যেমন গেট রেডি উইথ মি করেছিলাম, সেরকমই আমি আর তুনাই ঠিক করেছিলাম অষ্টমীর দিনে আমরা গেট উইথ আস করবো, কিন্তু ভিডিওটা স্টার্ট করেছিলাম, শেষ করতে পারিনি। আর অঞ্জলি দেওয়ার তারা ছিল, আর তুনাই ঘুম থেকে লেটেই উঠেছিল, তো দেরি হয়ে গিয়েছিল, তো যার ফলে আমাদের গেট রেডি উইথ মিটা শুট করাই হয়নি। যাই হোক, অঞ্জলি দিতে আমরা চলে এসেছি। আর আমাদের গ্রামের সকলেই প্রায় এখানেই অঞ্জলি দিতে আসে, যেহেতু আমাদের গ্রামের একটাই দুর্গাপুজো হয় আমাদের বাড়িতে। ওই দেখো বাবা আর তান প্রথমেই বসে পড়েছে অঞ্জলি দিতে। তো নেক্সট ব্যাচেতে আমরা আমাদের ফ্যামিলি সবাই পরপর বসে পড়েছি। ছোট ছোট বাচ্চা কাচ্চা ছোটকার সাথে বসে পড়েছি। ওখানে রয়েছে ছোটকা, শ্রীজি, আমি, আমাদের ছোট্ট কিজি সোনা, তুনাই আর অনু। আমার না একটা সাইকোলজি কাজ করে, অষ্টমীর দিনে না একটু হলুদ হলুদ পরবো, আর দশমীর দিনে সাদা লাল পরবো। সরস্বতী পুজোয় বাসন্তী কালারের শাড়ি, আর লক্ষ্মী পুজোয় সাদা লাল শাড়ি পরবো। আর সব থেকে বড় কথা, বাঙালির শাড়িতেই নারী। পুজোর সময় যদি শাড়ি না পরি তাহলে আর কিসের বাঙালি হলাম, তাই না? সেটা শহর হোক বা গ্রাম। আমার তো মনে হয় পুজোর দিনগুলোতে সবাই শাড়ি পরবো, ঘুরবো, মজা করব। তোমাদের কি মনে হয়? এটা জানি না কেন আমার মনের মধ্যে হতে থাকে, এইটাই পড়তে ইচ্ছে করে। তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের দামোদর মন্দিরেতে কিছু ফটোশুট করার জন্য। এত সুন্দর সেজেছি, ভিডিও নাই বা হলো। এই হচ্ছে আমার মেচকা, মেচকা এখানে ঘন্টা বাজাচ্ছে। তোমরা সকলে আমার মাথায় যে ইয়েলো কালারের ক্রচেটের ফুলটা দেখতে পাচ্ছ, এটা আমি বানিয়েছিলাম দুর্গাপুজোর এই দিনে এই শাড়িটার সাথে পরবো বলেই বানিয়েছিলাম। আর আমি তো বলেইছিলাম এবারে দুর্গাপুজোর সময় আমি ঠিকই করেছি, ফুল বানাবো যেগুলো আমি পুজোর জন্য, আমি দুর্গাপুজোর সময় আমি আমার মাথাতে হাঁটবো। তুই সপ্তমীর দিনে ওই ফুলটা দেখেছিলি সাদা কালারের, ওটা চেনের মতন। আর অষ্টমীর দিনে আমি দুটো ইয়েলো কালারের রোজ বানিয়েছিলাম ইয়েলো কালারের শাড়ির সাথে পরার জন্য। years later. আরতির পর আমরা সকলে এসেছি, আর এখন আমরা বাড়িতে সকলে ফটোশুট করছি। প্রত্যেকবার পুজোর সময় অষ্টমীর দিন যেহেতু আমরা সকলে সুন্দর করে সাজি, বাবা, কাকু, মা এরা সকলে মিলে, তো এই সময় আমরা না অঞ্জলি আর আরতির পরে আমরা প্রত্যেক বছর এই সময় এসে আমরা বাড়িতে ফটোশুট করি সকলে মিলে। প্রথমে ছবি তুলেছিল ছোট কাম্মা, ঠাম্মি, আর তারপরে বাবা, মা, ঠাম্মি,
এখন আমরা আমাদের ফ্যামিলি, বাবা মা আমি তুনাই, তারপরে ছোটকার ফ্যামিলি, মেজকার ফ্যামিলি, তারপরে আমাদের হোল ফ্যামিলি, আমরা সকলেই ফটো তুলেছি। হয়তো কিছু কিছু ফটো ক্লিপ, ভিডিও ক্লিপ নেওয়া আছে, আর কিছু কিছু ক্লিপ হয়তো নেওয়া নেই, তাই যেগুলো নেই সেগুলো আমি অ্যাড করতে পারলাম না, কিন্তু সকলে আমরা ছবি তুলেছি। আর আমাদের 5 ভাই বোনের ফটো শুট তো ম্যান্ডেটরি, ওটা তো নিতেই হবে, সেটা কি বাদ যায়? Few moments later. এরপর আমরা দুপুরে লাঞ্চ করে নেব, লুচি আর ছোলার ডাল নারকেল কুচানো দিয়ে, তার সাথে ঘুগনি, রসগোল্লা আর ছিল সুজি। এটা দিয়ে লাঞ্চ সেরে ফেললাম। আর অষ্টমীর দিনে তো লুচি মাছ। তারপরে ওপরে এসে এই দেখো বিছানার অবস্থা, সমস্ত মেকআপ প্রোডাক্ট মনে হয় খাটের ওপরে, এগুলো সব গুছিয়ে নিতে হবে। এগুলো সবকিছু গুছিয়ে আমরা নিচে গুছিয়ে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। আর বিকালবেলা প্রত্যেকবারের মতন এবারেও সাঁওতালি ডান্স হয়, যেটা ওখানকার মেয়েরা এসে তারা পাড়াতে পারফরমেন্স করে থাকে। তো আমাদের বাড়িতেও আসে, আমাদের মন্দিরের সামনেও পারফরমেন্স হয় এবং আমাদের বাড়িতে এসেও পারফরমেন্স করে যায়। এই যে আমার মেজো কাকিমা খুব সুন্দরী রেডি হচ্ছে। এই যে এইটা দেখে সন্ধ্যাবেলাতে আরতি দেখার জন্য আমরা সকলে মিলে রেডি হয়ে গিয়েছিলাম। এই শাড়িটা খুব সুন্দর লাগে মাকে। আর নবমীর দিনে যেহেতু আমাদের নেমন্তন্ন থাকে বাড়িতে, তো তার আগের দিন রাত্রেবেলা থেকেই সকলে মিলে, মানে মা কাকিমারা বা যারা যারা কাজ করে বাড়িতে, তারা সকলে মিলে ওই আনাজপত্র কাটাকুটি এইসবের ব্যাপার থাকে। তো সকলে এসে এখানে আনাজ কাটতে বা সবজি কাটতে বসে পড়েছে। তো আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এই সময় বসে বসে প্রচুর গল্প হয়, প্রচুর। আর এই গল্পগুলো মিস করাই যায় না। তো বসে বসে আমরা সকলে গল্প করি, মজা করি, আড্ডা মারি, আর তার সাথে সাথে আনাজপত্র কাটাকুটি চলতে থাকে। তো এখন আমরা গল্প করি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো অবশ্যই। আর শেয়ার করতে ভুলবে না ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে। এরকম আরো ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখাবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, গুড নাইট।